Assalamualaikum viewers, this is Mahdi Hassan and you are watching Technical Mahim. HTML CSS কোর্স ফর বিগিনার্স এর পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটি ওয়েবসাইটের টাইটেল দিতে হয়। তো আজকের পর্বে আমরা তিনটি বিষয় শিখব। এক নম্বরে একটি ওয়েবসাইটের হেডলাইন কিভাবে দিতে হয়। দুই নম্বরে একটি ওয়েবসাইটে প্যারাগ্রাফগুলো কিভাবে লিখতে হয় এবং তিন নম্বর একটি ওয়েবসাইটের বড় কোনো প্যারাগ্রাফের মাঝখানে কিভাবে লাইন ব্রেক করতে হয়। এবং আরেকটি বিষয় আমরা শিখব কিভাবে প্যারাগ্রাফের মাঝে যে কোনো একটি লাইনকে মার্ক করতে হয়। তো এই চারটি জিনিস আজকে আমরা আমাদের ভিডিওতে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমি এরকম একটি এমটি ফোল্ডারে চলে আসলাম এবং এখানে আমি প্রথমে একটি HTML ফাইল ক্রিয়েট করব। তো এই ধরনের বেসিক কাজগুলো আপনারা প্রতিদিনই করবেন। এর দরুন বিষয়টা আপনাদের ব্রেনে একদম বসে যাবে এবং আপনারা অনেক উপকৃত হতে পারবেন। এবং আজকে থেকে আপনাদেরকে কিছু নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আপনারা অবশ্যই সেই অ্যাসাইনমেন্টগুলো শেষ করে তারপর পরবর্তী ভিডিওতে যাবেন, তাহলে কিছুটা উপকৃত হতে পারবেন বলে আশা করি। অন্যথায় যদি অ্যাসাইনমেন্টগুলো শেষ করার ক্ষেত্রে কোনো ধরনের উদাসীনতা অবলম্বন করেন, তাহলে এর দ্বারা উপকার পাওয়ার আশা না রাখাই ভালো। তো আমি শুরুতে এখানে একটি HTML ফাইল ক্রিয়েট করব। এখান থেকে নিউতে গিয়ে একটি টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করলাম এবং এটার নাম দিলাম ইনডেক্স এবং এক্সটেনশনটা চেঞ্জ করে আমরা HTML দিয়ে দিব। তো আমাদের HTML ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা আমাদের এই HTML ফাইলকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। তো নোটপ্যাড প্লাস প্লাসে হয়ে গেল। এখন আমরা প্রতিদিনের মতোই লিখব ডক টাইপ HTML। আমি আবারও বলে দিচ্ছি যে এই কাজগুলো, বেসিক কাজগুলো আপনারা প্রতিদিনই করবেন, তাহলে এর দ্বারা উপকৃত হতে পারবেন এবং এই বিষয়গুলো, সিম্পল বিষয়গুলো আপনাদের ব্রেনে একদম বসে যাবে। অন্যথায় দেখবেন বারবার ভুলে যাচ্ছেন। এরপর সর্বপ্রথম আমরা যে ট্যাগটি ইউজ করব সেটা হলো HTML ট্যাগ। এটা যেহেতু ডাবল ট্যাগ, ওপেনিং থাকবে এবং একটা ক্লোজিংও থাকবে। আমরা ক্লোজিংটা দিয়ে দিই। দ্যাটস ইট, HTML ট্যাগ দিয়ে দিলাম। এরপর HTML ট্যাগের আন্ডারে প্রধান দুইটি ট্যাগ থাকবে। আমরা একটি ট্যাব দিয়ে আলাদা করে দিব। ট্যাব দিয়ে স্পেস, মানে প্রত্যেকটা ট্যাগের ভিতরে যখন আমরা আরেকটা ট্যাগ লিখব, তখন সেই ট্যাগটাকে, অর্থাৎ চাইল্ড ট্যাগটাকে আমরা একটা ট্যাব ইউজ করে কিছু স্পেস নিয়ে নিব, যাতে করে বিষয়টা সুন্দর লাগে। তো আমি একটি ট্যাব ক্লিক করে কিছুটা স্পেস নিয়ে নিলাম। এখন আমি প্রধান যে দুটি ট্যাগ HTML এর যে প্রধান দুটি চাইল্ড ট্যাগ, হেড এবং বডি, আমি সেই ট্যাগগুলো দিব। হেড, এরপর বডি। তো হেড বডি আমরা দিয়ে নিলাম। তো গতকালকে আমরা দেখেছি কিভাবে হেডের মধ্যে কি করতে হয় বা কিভাবে করতে হয়। তো আমরা গতকালকে হেডের মধ্যে একটি টাইটেল অ্যাড করেছিলাম। তো আজকে আমরা বডিতে, আজকে আমরা যেহেতু হেডিং শিখব কিভাবে হেডিং দিতে হয় এবং প্যারাগ্রাফ দিতে হয়, এবং হেডিং ও প্যারাগ্রাফ এই দুটি জিনিসই ওয়েবসাইটের বডির মধ্যে থাকে, তাই আমরা আজকের কাজ বডিতে। তো আমি একটি ট্যাব যেহেতু বডির ভিতরে লিখব, আমরা হেডিং এবং প্যারাগ্রাফ অবশ্যই এই বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। তো যেহেতু বডি ট্যাগের ভিতরে লিখব, তাই হেডিং এবং প্যারাগ্রাফ দুটি বডি ট্যাগের চাইল্ড ট্যাগ হবে। আর যেহেতু বডি ট্যাগের চাইল্ড ট্যাগ হবে, সে কারণে আমরা একটি ট্যাব ইউজ করে কিছু স্পেস নিয়ে নিব, যাতে করে সুন্দর দেখা যায় বিষয়টা। তো আমরা প্রথমে দেখব কিভাবে একটি ওয়েবসাইটের মধ্যে হেডিং অ্যাড করতে হয়। তো হেডিং অ্যাড করার জন্য যে ট্যাগটি রয়েছে তা হলো H1। এটি ডাবল ট্যাগ, অর্থাৎ এর একটি ওপেনিং থাকবে এবং ক্লোজিংও থাকবে। H1, এই H1 ইউজ করা হয়
আমাদের ওয়েবসাইটের যে প্রধান হেডিংটা থাকে, মানে সবচেয়ে বড় হেডিং যেটা থাকে, সেটার ক্ষেত্রে H1 ইউজ করা হয়। তো আমরা এখানে H1 ট্যাগের মাঝখানে কিছু একটা হেডিং দিলাম, যেমন দিলাম দিস ইজ আওয়ার হেডিং। তো এখন যদি আমরা এখানে সেভে ক্লিক করি বা Ctrl+S প্রেস করে সেভ করি এবং এই HTML ফাইলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখতে পারবো দিস ইজ আওয়ার হেডিং, এরকম একটি টেক্সট কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং এটা অনেক বড় এবং মোটা হয়ে আসছে, অর্থাৎ বোল্ড হয়ে আসছে, এবং বিষয়টা দেখে, লাইনটা দেখেই মনে হচ্ছে এটি একটি হেডিং। তো H1 ইউজ করা হয় আমাদের ওয়েবসাইটের সবচেয়ে বড় যে হেডিংটা থাকে, অর্থাৎ প্রধান যে হেডিংটা থাকে, সে হেডিংয়ের ক্ষেত্রে। এরপরে ছোটোখাটো যে সকল হেডিং থাকে বা পরবর্তীতে মানে চাইল্ড হেডিং যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রেও আবার H2 ব্যবহার করতে পারবো আমি, H3 ব্যবহার করতে পারবো, H4 ব্যবহার করতে পারবো, 5, 6, সর্বোচ্চ 6 পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। এবং প্রত্যেকটা ধাপে যখনই 1 থেকে 2তে যাব, 2টা 1-এর তুলনায় একটু ছোট হবে, এবং যখন আমরা 3তে যাব, H3-তে, তখন 3টা 2-এর তুলনায় কিছুটা ছোট হবে, এবং যখন আমরা 4-এ যাব, তখন 4টা 3-এর তুলনায় কিছুটা ছোট হবে। আমরা যদি প্র্যাকটিক্যালি লিখে দেখি তাহলে আমাদের আরও বেশি সুবিধা হবে। যেমন আমি এখানে Ctrl+D দিলাম, Ctrl+D, সরি ইন্টার দিয়ে নিচে করে দিই। তিনটাকে আরেকবার ডাবল করে দিই, তাহলে হয়ে যায়। ওকে, তাহলে আমরা 6টা হেডিং নিয়ে নিছি। এরপর আমরা এগুলো চেঞ্জ করে দিই। যেমন দ্বিতীয়টাকে করে দিলাম H2, তৃতীয়টাকে করে দিলাম H3, চতুর্থটাকে করে দিলাম H4, পঞ্চমটাকে করে দিলাম H5 এবং ষষ্ঠটাকে করে দিলাম H6। এখন যদি আমি Ctrl+S প্রেস করে সেভ করে নিই এবং এটাকে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করতে হবে, ব্রাউজারে গিয়ে আমি একবার রিফ্রেশ করলাম, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হেডিংগুলো নিচে চলে আসছে এবং প্রত্যেকটা হেডিং তার আগের হেডিংয়ের তুলনায় কিছুটা ছোট আছে। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে হেডিং দিতে পারবো প্রয়োজন অনুযায়ী। যখন যে পরিমাণ যে মাপের হেডিংটা লাগবে, আমরা ওই হেডিংয়ের ট্যাগ অনুযায়ী কিন্তু অনুমান করে আমরা আমাদের হেডিং বসাতে পারবো। এরপর আমরা দেখব একটি ওয়েবসাইটে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। তো প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগটি ইউজ করা হয় সেটির নাম হলো পি, শুধু একটি লেটার পি। এই পি ট্যাগটা ইউজ করা হয় এবং এটিও একটি ডাবল ট্যাগ, অর্থাৎ এর একটি ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। তো এই পি এর মাঝখানে আমরা আমাদের যে কোনো ধরনের প্যারাগ্রাফ রাখতে পারবো। তো ডেমো কন্টেন্ট হিসেবে আমরা লরেম ইপসাম থেকে কিছু প্যারাগ্রাফ আনতে পারি। লরেম ইপসামে চলে গেলাম, এখান থেকে কিছু ডামি টেক্সট কপি করে নিচ্ছি। মূলত এই ওয়েবসাইটটা বানানোই হয়েছে এই কারণে যে এখান থেকে যখন ডামি টেক্সটের প্রয়োজন হবে আমাদের, তখন যেন আমরা এখান থেকে ডামি টেক্সটগুলো নিতে পারি। আসলে মূলত এই টেক্সটগুলোর কোনো মিনিংস নেই, শুধুমাত্র এই ডামি টেক্সট হিসেবে ইউজ করার জন্যই এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। তো আমরা এখানে ডামি টেক্সট নিয়ে নিলাম। দেখা যাচ্ছে যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে একদম নিচে না গিয়ে একদম সমান্তরালে চলে আসছে। তো এই জিনিসটা ফিক্স করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা এখানে ওপরে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখানে ওয়ার্ড র্যাপ নামে একটা অপশন থাকবে, এখানে একটি ক্লিক করে দেব। দ্যাটস ইট, আমাদের লেখাগুলো নিচে চলে আসা শুরু করবে। এখন আমরা বড় একটি প্যারাগ্রাফ লিখে ফেলেছি। এখন Ctrl+S প্রেস করে আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। এরপর ক্রোম ব্রাউজারে গিয়ে যখন আবার রিফ্রেশ করলাম, তখন কিন্তু দেখতে পারবো আমরা আমাদের প্যারাগ্রাফ
অলরেডি চলে এসেছে। তবে প্যারাগ্রাফটা একদম পুরো জায়গা জুড়ে আছে, ওয়েবসাইটের একদম এই মাথা থেকে ডান দিক থেকে বাম দিক থেকে নিয়ে ডান দিক পর্যন্ত পুরোটা জুড়ে আছে। তো আমরা চাচ্ছি যে কথার কথা এই রিডার লেআউট, এই লেআউটের পরে একটি লাইন ব্রেক হবে। তো আমি ইন্টার প্রেস করে এখানে একটি লাইন ব্রেক দিয়ে দিলাম, এরপর সেভ করলাম, সেভ করে ক্রোম ব্রাউজারে গিয়ে আবার রিলোড করলাম। কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমি যদি আমার HTML ফাইলে শুধুমাত্র ইন্টার ইউজ করি তাহলে কিন্তু লাইন ব্রেক করা সম্ভব নয়। আমাদেরকে লাইন ব্রেক করার জন্য একটি সিঙ্গেল ট্যাগ ইউজ করতে হবে। সেই সিঙ্গেল ট্যাগের নাম হচ্ছে BR। তো আমরা এখানে BR ইউজ করলাম। তো BR এই সিঙ্গেল ট্যাগের পরে যে আমি স্ল্যাশ দিছি, এটা আসলে ফর্মালিটি, কোনো ম্যান্ডেটরি কিছু না, খুব জরুরি কিছু না। দিলেও চলে, না দিলেও চলে, তবে দিলে কিছুটা সুন্দর দেখায়, এর জন্য আমি দিলাম। এরপর যখন ফাইলটাকে সেভ করে আমরা ক্রোমে গিয়ে রিলোড করব, তখন কিন্তু দেখতে পারবো লেআউটের পরে একটি লাইন ব্রেক চলে এসেছে। এরপর আরেকটি জিনিস হলো, অনেক সময় আমরা দেখি যে প্যারাগ্রাফের মাঝখানে কোনো মেন বা খুবই আকর্ষণীয় একটা লাইনকে বা কিছু দুই একটা শব্দকে আকর্ষণীয় করে তোলার জন্য মার্ক করে দেওয়া থাকে। তো এই মার্ক কিভাবে করে সেটা আমরা দেখব। তো মার্ক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেমন কথার কথা আমরা ধরে নিলাম এই কন্টেন্ট, এখান থেকে আমরা কন্টেন্ট হেয়ার এই দুইটি সেন্টেন্সকে আমরা মার্ক করব। তো এটা করার জন্য আমাদেরকে মার্ক নামে একটি ট্যাগ ইউজ করতে হবে। এটি একটি ডাবল ট্যাগ, অর্থাৎ এর একটি ওপেনিং থাকবে এবং একটি ক্লোজিং থাকবে। তো মার্ক ট্যাগ মার্ক করে দিলাম আমরা দুইটি সেন্টেন্সকে। এরপর Ctrl+S প্রেস করে আমরা সেভ করে নিলাম আমাদের ফাইলটাকে। এরপর ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো কন্টেন্ট হেয়ার এই দুটি সেন্টেন্স কিন্তু মার্ক হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের প্যারাগ্রাফের মাঝখানে যদি আমরা ইচ্ছা করি তাহলে যে কোনো লাইনকে মার্ক করতে পারবো। তো আরেকটি জিনিস আমরা আজকে শিখে রাখি যে অনেক সময় আমরা দেখি ওয়েবসাইটের মাঝে যে কোনো একটি লাইন থ্রো করা থাকে, অর্থাৎ একটি লাইন লেখার পর সেই লাইনটা আবার কেটে দেওয়া থাকে। তো এই জিনিসটা কিভাবে বানানো হয় সেটা আমরা দেখব। তো এই জিনিসটা করার জন্য, অর্থাৎ লাইন থ্রো করার জন্য আমাদেরকে একটি ট্যাগ ইউজ করতে হবে, ডাবল ট্যাগ। সেই ট্যাগটির নাম হলো ডেল, অর্থাৎ এর দ্বারা বোঝানো হয় ডিলেট বোঝানো হয়। যেমন আমরা এই উইল আনকভার মেনি এতটুকু আমরা লাইন থ্রো করব। তো এখানে আমি ওপেনিং দিয়ে দিছি, এরপর ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিলাম। এরপর যখন আমরা Ctrl+S প্রেস করে সেভ করে নিলাম, এরপর ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো ঠিক এইখানে আমাদের লাইন থ্রো হয়ে গেছে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে 5টি জিনিস আপনাদেরকে দেখানো হলো, 5টি বিষয়, এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করে তারপর পরবর্তী ভিডিওতে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং HTML এর কোর্সটি সম্পূর্ণ করার জন্য আমাদের এই প্লেলিস্টটি ফলো করুন। ধন্যবাদ।